এ সময় জোর গলায় বলেছিলেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ষড়যন্ত্র করে তাকে সরানো হয়েছে, তিনি আবার স্বমহিমায় ফিরবেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সেদিন অনেকেই এই কথাটাকে নিছক রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ সময় বদলে গেছে। পশ্চিমবঙ্গের লালমাটিতে মমতার দুর্ভেদ্য দুর্গ ভেঙে চুরমার করে দিয়ে শুভেন্দু অধিকারী আজ কিংমেকার থেকে কিং হয়েছেন। শুভেন্দু অধিকারী কেবল একজন নেতা নন, তিনি একজন দক্ষ রণকৌশলী। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি যা বলেন তা করে দেখান। দিল্লির মসনদে বসে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সেনাপতি হিসাবে পরিচিত এই নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু যা বলেন তা অনেক সময় দিল্লির কথারই প্রতিফলন। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। পশ্চিমবঙ্গ জয়ের পর শুভেন্দুর গুরুত্ব এখন ভারতের জাতীয় রাজনীতিতে অন্য উচ্চতায়। হিন্দু ভোটের মেরুকরণ এবং বাংলাদেশের অস্থিরতাকে কাজে লাগিয়ে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের মনে জায়গা করে নিয়েছেন তা অভূতপূর্ব। কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার কথার এত জোর কোথায় থেকে এসেছিল? তিনি কি তবে ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতাদের থেকে কোনো বিশেষ ইঙ্গিত পেয়েছিলেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক অনেকটা ছাত্র শিক্ষকের মতো। ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ইস্যুটিকে কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসাবে দেখছেন না, বরং এটিকে জাতীয় নিরাপত্তার অংশ মনে করছেন। অনেকেই মনে করছেন শেখ হাসিনা সম্পর্কে শুভেন্দু যে মন্তব্য করেছিলেন তা আসলে দিল্লির কোনো গোপন পরিকল্পনারই ইঙ্গিত ছিল। শুভেন্দু অধিকারীর বক্তব্যের মূলে রয়েছে তিনটি প্রধান দিক। এক, শুভেন্দু দাবি করেছিলেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেননি বা পরিস্থিতির চাপে তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে সরকার পতন আর সাংবিধানিক বিচ্যুতি এই দুইয়ের মাঝেই একটি অন্ধকার অধ্যায় থাকে। শুভেন্দু ঠিক সেখানেই আঘাত করেছেন। দুই, পশ্চিমবঙ্গ এখন বিজেপির দখলে। আসাম এবং ত্রিপুরাতে আগে থেকেই তারা ক্ষমতায়, অর্থাৎ বাংলাদেশের চারিদিকে সীমান্ত এখন বিজেপির কঠোর নিয়ন্ত্রণে। ভারতের জন্য বাংলাদেশের স্থিতিশীলতা কেবল বন্ধুত্বের বিষয় নয়, বরং নিরাপত্তার প্রশ্ন। তিন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার যে খবরগুলি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ডালপালা মেলেছিল তা শুভেন্দুকে সাহায্য করেছে বিপুলভাবে। শুভেন্দু মনে করেন শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের চরমপন্থী শক্তি উত্থান হবে, যা ভারতের জন্য হুমকি। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আপনার কাছে কি শেখ হাসিনা ফেরা কেবলই দিবাস্বপ্ন মনে হচ্ছে? আসুন তিনটি সম্ভাব্য পথের কথা বিশ্লেষণ করি, তাহলে আপনার সামনেও বিষয়টি পরিষ্কার হবে। প্রথম পথ, আন্তর্জাতিক চাপ। তারেক রহমানের সরকার যদি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে